গুড মর্নিং। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আমি কিছু বলতে চাই তোমাদের। গত 14 দিন হলো আমার দিদা শাশুড়ি গত হয়েছে। তো 4 দিনের কাজ করা হয়েছে, আমার শাশুড়ি মা অবশ্যই করেছে সেই কাজ। তো সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কিন্তু আজ তার উপলক্ষ করে বাড়িতে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছু গুরুজন ব্যক্তি নাম কীর্তন করবে আমাদের বাড়িতে। তো সকালবেলা সকাল সকাল উঠে গেছি, কিছু ঘরের কাজ ছিল, তো সকালবেলা সেই ভিডিওগুলো নিতে পারিনি। ঘর বাড়ি তো লেপা পোছা আছে, যেহেতু আমাদের মাটির বাড়ি, মানে মাটির ঘর, মেঝো মাটি। তো বিরাট ঘরটা লেপেছি, উঠোনটা লেপা হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে পাঠানোর পর নিজের ঘরটা গুছিয়ে নিচ্ছি। এখন গুছিয়ে না নিতে নিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যে দিদা শাশুড়ি গত হয়েছে, আজকে 14 দিন বয়স হলো, খুব মিস করছি। তার কারণ আমার নিজের দিদা আছে, কিন্তু ঠাকুমাকে পাইনি। খুব শখ ছিল দিদা ঠাকুমাদেরকে নিয়ে একসাথে কাটানোর মুহূর্তগুলো। হ্যাঁ, আমি অনেক লাকি। কেন এত দুঃখ প্রকাশ কেন করছি তোমাদের সামনে এই ভিডিওটা বলার একটাই কারণ, আমি এই বাড়ির নাতি বউ, কিন্তু আমার ননদ থাকাকালীনও সে আমায় প্রচণ্ড ভালোবেসে গেছে। তাকে আমি নিজের চোখে নিজে যত্ন করে একদিন হলো আমি দিতে পেরেছি, এতে আমি অনেক ধন্য। সে বাংলাদেশ থাকে, সে এখানে থাকে না। আমার বিয়ের পর সে একবার এসছে, মানে এই ভারতবর্ষে সে একবার এসে ঘুরে গেছে, আর আমি তার দর্শন পেয়েছি, তাই আমি তাকে উপলব্ধি করতে পারি। তাই বলছি, দিদা তুমি যেখানে থাকো ভালো থেকো, আর তুমি যদি পারো তুমি আমার ঘরে আর একবার এসে ঘুরে যেও, কারোর না কারোর মাধ্যমে এসে একটু তুমি আমাকে জানিয়ে যেও, তাতেই হবে। কিন্তু তার নিজের নাতনির থেকে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, আমি সেই কথা আমি কখনো ভুলবো না। যেটা নিজের নাতনিকে বলেনি সেটা আমাকে বলেছে, যেটা তার নাতনিকে দেওয়ার কথা সেটা তার নাতনিকে না দিয়ে আমাকে দিয়েছে। আমি অনেক ধন্য, তাই দিদাকে খুব মিস করছি। শুধু চোখের জল ফেললেই, লোকের সামনে বললেই যে ভালোবাসার প্রকাশ পাওয়া যায় না, সে আমায় প্রচুর ভালোবাসতো। তাকে আমি দেখতে পারিনি। আমার খুব মনে পড়ে দিদার কথা। আমারও দিদা আছে মামার বাড়ি, তো সে এখনও বেঁচে আছে। আমি চাই তারা থাকুক, তাদের মতন কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, ভালোবাসার মানুষ যদি আমাদের কাছে থাকে, অনেক সুবিধা, অনেক ভালোবাসা পাওয়া যায়, যেটা 8-5 জনের কাছ থেকে আমরা পাই না। তো আজকে তার কাজ, সেই কাজ হবে। কিছু লোকের আয়োজন করা হয়েছে বাড়িতে অনুষ্ঠানের। সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিচ্ছি। মেয়েকে স্কুলে পাঠিয়েছি, মেয়ের এক্সাম চলছে, ও এক্সাম দিতে গেছে, ওর বাবা নিয়ে গেছে। আজকে আমি যেতে পারিনি, নিজের ঘরে অনেক কাজ ছিল। উঠোন লেপা হয়ে গেছে, এপাশে এখন ভাত বসিয়ে দিলাম, মেয়ে এসে খাবে, তো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এখন চটপট করে জলদি করে কাজগুলো করে নিচ্ছি। আর একটা কথা, আমি অনেক মধ্যবিত্ত ঘরে থাকি, আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। আমার ঘরে কিছুই নেই, দেখানোর মতন কিছুই নেই, বলার মতন কিছুই নেই, কিন্তু মনে হলো আজকে একটু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। নিজের কিছু কথা বলার ছিল, তাই বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর আমার দিদার জন্য অনেক অনেক প্রার্থনা করো। উনি যেখানে গেছে উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, পুনর্জন্ম যেন পায়। হ্যাঁ, শুনেছি জানো, আমার ঠাকুমা শাশুড়ির যেন আর এক ঘরে যেন জন্ম নিয়েছে। শুনেছি মানব জন্ম বলে একবার হয়, কিন্তু আমার ঠাম্মা শাশুড়ি দুবার পেয়েছে মানব জন্ম, দুবার পেয়েছে। কিন্তু ভাগ্যের কথা এই যে তাকে আমি চোখে দেখতে পারিনি। তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে। একটা সংসারে একটা মেয়ে কি চায়, স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, সুন্দরভাবে থাকবে। হ্যাঁ, কিছু কিছু সময় ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে আমরা গল্পে শুনেছি দুবার পেয়েছে। কিন্তু যদি এই জন্মে যদি কেউ যে তাকে আমি চোখে দেখতে পারিনি, তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে। একটা সংসারে একটা মেয়ে আবার মানব জন্ম, স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, সুন্দরভাবে থাকবে। হ্যাঁ, কিছু কিছু সময় ফ্যামিলিগতভাবে অনেক জন্ম নিয়েছে, তার সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে তারা অনেক ছোট বড় দুবার পেয়েছে। কিন্তু ভাগ্যের কথা এই যে তাকে আমি চোখে দেখতে পারিনি, সেই ঘরে তবে শ্বশুর
শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে, একটা সংসারে একটা মেয়ে শুনে অনেক ভালো লাগে। স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, কিছু কিছু মানুষ আছে, কিছু সময় ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে হয়। অনেক ছোট ভাই দুবার পেয়েছে, কিন্তু ভাগ্যের কথা এই যে তাকে আমি চোখে দেখা দিতে পারিনি। তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে, একটা সংসারে একটা মেয়ে কি চায়, স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, সুন্দরভাবে থাকবে। কিছু সময় ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে হয়। অনেক ছোট ভাই দুবার পেয়েছে, কিন্তু ভাগ্যের কথা এই যে তাকে আমি চোখে দেখা দিতে পারিনি। তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে, একটা সংসারে একটা মেয়ে কি চায়, স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, সুন্দরভাবে থাকবে। কিছু সুন্দর করে ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম চলার জন্য সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে হয়। অনেক ছোট ভাই দুবার পেয়েছে, কিন্তু ভাগ্যের কথা এই যে তাকে আমি চোখে দেখা দিতে পারিনি। তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে, একটা সংসারে আমার ভুলটা ধরিয়ে দিয়ে চায়, স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, সুন্দরভাবে থাকবে। হ্যাঁ, কিছু কিছু সময় ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে হয়। অনেক ছোট ভাই দুবার পেয়েছে, কিন্তু ভাগ্যের কথা এই যে তাকে আমি চোখে দেখা দেখতে পারিনি। তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই চলার চেষ্টা করে, সবাই ভালো থাকার চেষ্টা করে, একটা সংসারে একটা মেয়ে কি চায়, স্বামী সন্তান সংসার গুছিয়ে করবে, সুন্দরভাবে থাকবে। হ্যাঁ, কিছু কিছু সময় ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম সৃষ্টি হয়, সেটাকে নিজেকে মানিয়ে নিতে হয়।